দর্শক, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি এশিয়ান টিভির নিয়মিত অনুসন্ধানমূলক অনুষ্ঠান অপরাধের খোঁজে। সমাজের বিভিন্ন অন্যায়, অনিয়ম, দুর্নীতিসহ নানান অসঙ্গতির চিত্র তুলে ধরে অপরাধের খোঁজ। তেমনই এক অনিয়ম ও হাহাকারের প্রতিছবি দেখাবো আজকের পর্বে। এখন কোনো থানি নাই। বালুকার চা এখন বর্তমানে কাট পড়েছে হান্নার মিটার। আমরা যেতে যেতে ওরা খবর পেয়ে যায়। যখনই নাম পাই তখন স্পেসিফিক ভাবে আমরা ব্যবস্থা নিতে চেষ্টা করি। 50 বছরের নদী ভাঙনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার 13টির মধ্যে 9টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত। ভাঙন শুধু জমি কেড়ে নিচ্ছে না, কেড়ে নিচ্ছে মানুষের স্বপ্ন, শিক্ষা আর ভবিষ্যৎ। স্কুলের মাঠই এখন অনেকের অস্থায়ী ঠিকানা। মানিকগঞ্জের হরিরামপুর পদ্মার তীরে একসময়ের শান্ত গ্রামাঞ্চল, কিন্তু এখন এই নদী যেন গ্রাস করছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি আর জীবনের নিশ্চয়তা। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় 13টি ইউনিয়ন আছে। এর মধ্যে ধুনসুরাই ইউনিয়নের মানুষ আজ আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে তাদের ভিটেমাটি, ফসলি জমি আর জীবনের সঞ্চয়। এখন আমাদের এলাকাবাসী খুব আতঙ্কের ভিতরে আছি। রাত্রেও ভাঙ্গে, সকালে ভোরেও ভাঙ্গে, আমরা তো বাড়ি থাকতে পারি না। তাড়াতাড়ি যদি সরকার আমাদের একটা ব্যবস্থা করে দিত কিংবা নদীটা শাসন করে দিত, আমরা বাঁচতাম। পরিসংখ্যান বলছে গত প্রায় 50 বছর ধরে অনবরত নদী ভাঙনে উপজেলার 13টির মধ্যে 9টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত, কিন্তু আজ পরিস্থিতি আরো ভয়ঙ্কর। থাকুম কেমন নদীতে ভাঙতে ভাঙতে বহু জায়গা ভেঙে গেছে, এই দুই টুনা। ওমরে আসলাম, ওমরে ভেঙে গেল, আবার এলাম মেহিনী। কত ভাঙনি সোজা। কাকা আমাকে এখন কোনো থানি নাই, আমাকে ওই পারো জায়গা নাই। এই ধ্বংসযজ্ঞের সাথে যুক্ত হয়েছে এক নতুন বিপদ, বালুকাটার মহোৎসব। আধুনিক ড্রেজার দিয়ে নদীর বুক চিরে প্রতিদিন তোলা হচ্ছে হাজার হাজার ঘনফুট বালু। স্থানীয়রা বলছেন এটাই নদী ভাঙনের গতি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সরকারি নিয়ম অনুযায়ী বালু তোলার জন্য লাইসেন্স প্রয়োজন, কিন্তু হরিরামপুরে যে বালু তোলা হচ্ছে তার বেশিরভাগই অবৈধ, প্রশাসনের চোখের সামনেই। আমাদের অনুসন্ধানে জানা গেছে এই ব্যবসার সাথে জড়িত রয়েছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, কিছু ঠিকাদার আর স্থানীয় দখলদার চক্র। বালু কাটছে কে? বালুকার চা এখন বর্তমানে কাট পড়েছে হান্নার মিটার। হান্নার মির্জা আরো কে কে জানি, সবটির নাম আমরা জানি না। হান্নার মির্জা কারে নদী ভাঙনের প্রাকৃতিক প্রক্রিয়া থাকলেও অতিরিক্ত ও অপরিকল্পিত বালু উত্তোলন তীরের স্থিতিশীলতা নষ্ট করে দেয়। এর ফলে হঠাৎ করে বড় অংশ নদীতে ধসে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন পদ্মার গতিপথে পরিবর্তন, পানির অতিরিক্ত চাপ আর সঠিক নদী শাসন ব্যবস্থা না থাকাই ভাঙনের প্রধান কারণ। তাছাড়া স্থানীয়ভাবে সিসি ব্লক বা বাঁধ নির্মাণের উদ্যোগ থাকলেও তা যথেষ্ট নয়। প্রশাসনের দাবি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অনেকেই এখনো খোলা আকাশের নিচে বা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য। আমরা উপজেলা থেকে রওনা দিলে ওরা ভ্যানিশ হয়ে যায়, কারণ লোকেশনটা এত দূরে যে আমরা যেতে যেতে ওরা খবর পেয়ে যায়। বিভিন্ন জায়গায় ওদের লোক থাকে। এখন আমি যে আপনাদেরকে দেখাবো যে আমি আসলে আন্তরিক, এটা দেখানোর মতো তো আমার রিসোর্স নেই। আমরা তো আসলে ব্যক্তি বিশেষের নাম অনুযায়ী ওইভাবে আমরা তথ্য ওইভাবে পাই না। অনেক সময় পাই, অনেক সময় পাই না। কার নাম কি আমরা যখনই নাম পাই তখন স্পেসিফিক ভাবে আমরা ব্যবস্থা নিতে চেষ্টা করি, আর সে যে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আমরা নিয়ে আসার চেষ্টা করি। হরিরামপুরের এই গল্প কেবল ভাঙা বাড়ি ঘরের নয়, এটি ভাঙা স্বপ্নের গল্প। প্রশ্ন রয়ে যায়, নদী ভাঙন কি শুধু প্রকৃতির খেলা, নাকি মানুষের লোভই এই ধ্বংসের আসল কারণ? আর ধুলসুরার মানুষের চোখে প্রতিদিন একটাই প্রশ্ন, কালকে ঘরটা থাকবে তো? ভাঙছে নদী, ভাঙছে তীর, তার সাথে ভাঙছে সাধারণ মানুষের স্বপ্ন আর বসতভিটা। নদী ভাঙন প্রাকৃতিক হলেও মানিকগঞ্জের নদী ভাঙন মোটেও প্রাকৃতিক নয়, এটা মানুষ সৃষ্ট। স্থানীয় কারো কারো অতি লোভ প্রাকৃতিক এই ভাঙনকে আরো বেশি ভয়াবহ করে তুলেছে, প্রতিনিয়ত নিঃস্ব করে দিচ্ছে অগণিত মানুষকে। আগে আজিনগর আসলে ভাঙে গেছে। কেন ভাঙছে? ভাঙে গেল পদ্মা, তারপর দূর সরেলাম, হে নো ভাঙে গেল, আবার আইলাম চরে। ওমরে আসলাম, ওমরে ভেঙে গেল, আবার এলাম মেহিনী। এ পর্যন্ত আমরা 3 ভাঙা দিয়ে এই পর্যন্ত পৌঁছাইছি। ভিতরে কিন্তু ভাঙা চলে গেছে।
কেন ভাঙছে? ভাঙেছেন নদী এলাকান ভাঙে তো যাইবারই পারে কোন। অনুসন্ধানে জানা যায় মানিকগঞ্জের পদ্মা নদীর বালু ব্যবসার সাথে বিশাল একটি সিন্ডিকেট জড়িত, আর তাদের অতি লোভের বলি হচ্ছে পদ্মাপাড়ের সাধারণ জনগণ। ভাঙনের কবলে পড়ে পৈতৃক ভিটা ছেড়ে আশ্রয় নিচ্ছে খোলা আকাশের নিচে। মানিকগঞ্জের হরিরামপুর আরিচা এলাকায় পদ্মা নদীতে বালু উত্তোলনের পরিমাপ 32.47 একর। হাইড্রোগ্রাফিক জরিপ অনুযায়ী বালুর পরিমাণ 2,24,20,607.58 ঘনফুট, যা মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই ইজারাটি দেওয়া হয় লেছড়াগঞ্জ বালুমহল প্রতিষ্ঠানকে। লেছড়াগঞ্জ প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার পর থেকেই কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে আসছে, যার ফলে প্রতিনিয়তই ঘটছে নদী ভাঙন। নদীতে বিলীন হচ্ছে শত বাড়িঘর ও ফসলি জমি। ওপারেও যা দেখি ওপারেও ডিজার, এপারে আসে এপারেও ডিজার। তাহলে এই ডিজারে যদি মাটি কাটে তাহলে আমাদের দেশের মানুষ বসবাস করবে কোথায়? রাতে কামে করে পথে বয়ে খাই আমরা। এত তিল ভাঙ্গা দিছি, আর যদি ভাঙ্গা দেয় তাহলে দেরি গরম কয়টা। আমাকে ওই পারো জায়গা নাই, এই মোড়াও আমাকে ভাঙ্গা শেষ করলো। এখন যদি ভাঙতে সেই যে মোড়ে বালি বলি কাঠে গাং কাইতে বুঝছেন অদষ্ট পানি এসে চাইবে, দেখেন কিভাবে যে পানি যাইতেছে। ভাঙার কারণ ওই যে গাঙের থেকে বালির তোলে, ওই বালির তুললে ওই দিক থেকে হয়ে যায়, সোতাইসা বাড়ি মারে ভাঙা যায় এগুলা। সরকারের পতনের পর সবকিছুর পরিবর্তন আসলেও পরিবর্তন আসেনি এই বালুমহলের সিন্ডিকেটের। শক্তিশালী এই সিন্ডিকেটের রয়েছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীরা। অপরাধের খোঁজ টিমের অনুসন্ধানে বেরিয়ে আসে সেই সিন্ডিকেটের বেশ প্রভাবশালী নাম। প্রথমত, ধুলসুরা গ্রামের মোহাম্মদ মকদুম খানের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান। দ্বিতীয়ত, হরিরামপুর উপজেলার আব্দুল হান্নান মৃধা। তৃতীয়ত, হান্নান মৃধার ভাতিজা মহিদ মৃধা। চতুর্থত, সাবেক মেম্বারের ছেলে আলামিন। এবং পঞ্চমত, কথিত রাজনৈতিক নেতা রুবেল। মাটি কাটার কারণে, বালি কাটার কারণে। জি জি। কে উঠাচ্ছে? এটা আব্দুল হান্নান মৃধা। আচ্ছা, এই পর্যন্ত কোনো পদক্ষেপ কি আপনাদের তরফ থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে, কিন্তু হইলো ওই পর্যন্ত যাইতে পারতেছি না ক্ষমতার জন্য। এটা মূলত মোহিত মিদার এতে আর কি করা হয়। বালি তুলতেছে এখন, হান্নান মিদ্যার লোক তুলতেছে। আচ্ছা, কি নিষেধ করেন আপনারা? আমাকে নিষেধ মানবে না তো তারা। দলীয় প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন সহ নানান অপকর্মের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এখন মনে করেন তাদের পয়সাপতি শিল্পপতি মানুষ, তাগুলোকে তো আমাকে পাল্লা চলে না। আমরা তার লগে পাল্লা করবে গেলে আমাকে দেশ ছাড়া লাগবে। ওনার বিরুদ্ধে যে যাবো আমরা, আমাকে ওই সমর্থন আমাকেও নাই। উনি একজন কোটিপতি লোক। এই জায়গাতে তুলে দিব কোনো ব্যাপার না, এই জায়গাতে মানুষ উঠাই দিব যখন তখন। দাপুটে বালু সিন্ডিকেটের কাছে অসহায় পুলিশ আর স্থানীয় প্রশাসন। সংবাদকর্মীরাও তাদের কাছে নিরাপদ নয়। বিস্তারিত জানাবো, তবে একটি বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, অপরাধীরা এতটাই ভয়ঙ্কর যে পুলিশ থেকে শুরু করে প্রশাসন সবাই নীরব ভূমিকা পালন করে। বালুমহলের সিন্ডিকেট নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে এশিয়ান টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি অভি হাসান দেওয়ানকে মারধর করে মিজান ও হান্নান মৃধার গুন্ডা বাহিনী। গেল 20 জুলাই দুপুর 12টা হরিরামপুর থানাধীন লেছলাগঞ্জ ইউনিয়নে বালুমহলের অনিয়ম নিয়ে সংবাদ করতে যায় এশিয়ান টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি অভি হাসান দেওয়ান সহ আরও 2 জন সাংবাদিক। এ সময় মিজান, হান্নান মৃধা ও আলামিন সহ তাদের গুন্ডা বাহিনী তাদের আটকে রেখে বুম ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করে। বড় ভাই কে আপনাদের? কি নাম বড় ভাইয়ের? কি নাম? না না, বড় ভাই বলবেন না, কি নাম? মিজান ভাই কি করেন? পরবর্তীতে হরিরামপুর প্রেস ক্লাবের সহকর্মীরা এসে তাদের উদ্ধার করে। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আমি একজন ব্যবসায়ী। হ্যাঁ, ঢাকায় আমাদের ব্যবসা বাণিজ্য আছে, কাগজের ব্যবসার সাথে আমি জড়িত। এ বিষয়ে হরিরামপুর থানায় একটি অভিযোগ করে আমাদের জেলা প্রতিনিধি অভি। অভিযোগের পর তৎপর হয় হরিরামপুর থানা। আসামি মিজানুর রহমানকে ধরার জন্য প্রস্তুত টিম গন্তব্য মিজানের বাড়ির দিকে। অনুসন্ধানের টিমও যোগ দেয় তাদের সাথে। রাতের আধারে চলে আসামি ধরার অভিযান। আঁকাবাঁকা পথের সামনে পুলিশ, পেছনে ছুটছে অনুসন্ধানী টিমের গাড়ি। অবশেষে মিজানের বাড়িতে পৌঁছলাম আমরা। পুরো বাড়ি তল্লাশি করে বালু সিন্ডিকেট ও সংবাদকর্মীকে আক্রমণের অন্যতম সদস্য মিজানকে তার বাড়িতে পাওয়া গেল না।
আপনি একটু খুলেন আপা, আমরা থানার থেকে আসে তো একটু খুলেন। কোন বাড়ির লোক ডাক দিমু? পাশে বাড়ির ঘর তো তালা মারা দেখতেছি। পুলিশ যাবার খবর শুনে আগে পালিয়েছে চতুর মিজান। অভিযান শেষে অনুসন্ধানী সদস্যরা একাধিকবার সংবাদকর্মীদের উপর হামলাকারীদের অন্যতম মিজানুর রহমান মিজানের সাথে যোগাযোগের চেষ্টা করে। পরে মুঠোফোনে কথা হয় মিজানুর রহমান খানের সাথে। কেন সংবাদকর্মীদের আটকে রাখলেন সেই বিষয়ে কথা হয়। আমার একটা সাক্ষাৎকার নিল, হ্যাঁ, সাক্ষাৎকারে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনারা কেমনে এখানে বালি কাটছেন। তা আমি বললাম যে মিছিল এন্টারপ্রাইজ আলমগীর হোসেন মালিক, হ্যাঁ, ওনার নামে আমরা লেসাগুঞ্জ বালিমহল টেন্ডার দিয়ে ইজারা পাইছি। সেই ইজারা পাইয়া আমরা এখানে এই এসি ল্যান্ড অফিস থেকে আমাদের বুঝাই দিছে, আমরা ওখানে চাটা বানাইয়া আন্তরিক পরিবেশে বৈশা চাটা খাইলাম। হ্যাঁ, চাটা আন্তরিক পরিবেশে বৈশা খাইলাম। পরে বললো যে কথা বলবে কে, আমি বললাম বলি আমি। বিভিন্ন সময় কোস্টগার্ড ও নৌ পুলিশের বিভিন্ন অভিযান পরিচালনা করা হলেও থামেনি বালু সিন্ডিকেটের দৌরাত্ম্য। সম্প্রতি স্থানীয় কোস্টগার্ড ও নৌ পুলিশের অভিযানে 10টি ড্রেসার সহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। অবৈধ বালু উত্তোলন নিয়ে স্থানীয় কোস্টগার্ড ও নৌ পুলিশ হরিরামপুর থানায় একটি মামলা করে, কিন্তু সেখানে নাম আসেনি মূল হোতাদের। অনুসন্ধানে জানা যায় গেল 27 মে হরিরামপুর থানায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা হয়। সেখানে হাসান গরামি, শরফুদ্দিন সহ বেশ কয়েকজনের নাম থাকলেও নাম নেই মিজানুর রহমান খান, হান্নান মৃধা, আলামিন ও রুবেল এবং অশিকুজ্জামান শিপু। অথচ তারাই এই এলাকার বালুর সিন্ডিকেট পরিচালনা করে। কোস্টগার্ডের মামলার দুর্বলতা ও টাকার বিনিময়ে বালু সিন্ডিকেটের সাথে নৌ পুলিশের যোগসাজশের বিষয়ে কথা হয় ফরিদপুর রেঞ্জের নৌ পুলিশের এই কর্মকর্তার সাথে। প্রথমে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। যদি কোনো কোনো বদমাইশ যদি এইসব কথা বলে থাকে তাহলে সেটা নিজের শরীর থেকে বলতে পারে, অথবা বলতে পারে যে এটা তো সবার কাছে বলা আছে। ভাই এটা হোল অথরিটি হলো ভাই ইউনো এসিল্যান্ড, হ্যাঁ, যেখানে আমরা হিট করার জায়গাটা ইউনো এসিল্যান্ড হইলো সোল অথরিটি দ্বারা। আমরা তো ভাই এটা পোর্শন, আমরা ল অ্যান্ড অর্ডারটাকে আমরা সাপোর্ট দিই। পরে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আমার এরিয়া বুঝতে হবে আপনাদের এইসব ছবি কোন এলাকার আছে, আমার এলাকার আছে, আমার এলাকা। আমার কোনো লোক যদি অন্যায় করে তাহলে সে ভুক্তভোগী হবে, তার বিরুদ্ধে আইনগত যা যা ব্যবস্থা আমি লিখবো, ডিপার্টমেন্ট যা ব্যবস্থা তাই দিবে। মানিকগঞ্জের পদ্মা নদীতে জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছুদিন অনুসন্ধান চালায় অপরাধের খোঁজ টিম। গভীর নদীতে চলে টানা অনুসন্ধান। নদীর পরতে পরতে চোখে পড়ে নদী খেকোদের নির্মম তাণ্ডব। তার মানে কি বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ হয়েছে? না, বন্ধ হয়নি, বরং তা বহুগুণে বেড়েছে। চারিদিকে ভাঙন আর ভাঙন। এরই মাঝে আশার আলো নিয়ে নসরতপুর এলাকার ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে দেবনিয়ার গ্রুপ। 60টি পরিবারের জন্য নিজেদের অর্থায়নে তৈরি করে দিয়েছে একটি পুনর্বাসন কেন্দ্র। সেটিও এখন ভাঙনের দ্বারপ্রান্তে। আপনি বালি যদি এই পার না কাটে ওই পার কাটে, সাবকের কিনারে কাটে, তাহলে আর চরটাকে ঠিক। কিন্তু বালি কি এই পাশে কাটতেছে? হ্যাঁ, এই যে চরের মাঝে মাঝে কাটতেছে, ওই জন্য আর কি কাটালে বৃষ্টি শোধ বেশি পড়ে। কোন যদি আমরা ওদের যদি বালি কাইটা নিয়ে যাই, এই জায়গা থেকে আমরা আবার কোনে যাব, যাতে এই যে ঘর বাড়ি নিয়ে থাকতে পারি, ছেলেপেলে নিয়ে খেতে পারি, এটা বসবাস করতে পারি, আমরা সেই শান্তি চাচ্ছি। বালি দর করে না, দর হয় না, গাং ডান গড়তেই যায়, তারপর ভাঙতে ভাঙতে আসে, বুঝেন, টেমায় ভাঙে যায়। উঠে বুঝাই করে। হরিরামপুর উপজেলার ধুলসুরা গ্রামের অসহায় মানুষদের সাথে কথা বলে অপরাধের খোঁজ টিম। জানা যায় বালু সিন্ডিকেট, জমি দখল সহ বিভিন্ন অনিয়মের মূল হোতা হান্নান মৃধা। তার ক্ষমতার কাছে অসহায় সাধারণ মানুষ। তার বিরুদ্ধে কথা বললেই চলে হুমকি ধমকি। হান্নান মৃধার কিছু লোকজনে আমার সব জায়গা জমি নোটপাট করে ওরা খাইয়ে লয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমরা দিন আইনা দিন খাই। এর আগে হুমকি একবার দিছে, আবার কোন বক্তব্য দিয়ে হেরা আবার কোন ফ্যাসিলিটিতে পাইছে যেমন তার কোনো নিশ্চিত নাই। অনুসন্ধানী সদস্যরা এবার কথা বলার চেষ্টা করে বালু সিন্ডিকেটের গডফাদার হান্নান মৃধার সাথে। মুঠোফোনে কথা হয় তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে। আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, কিছু অভিযোগ নিয়ে আসেন অভিযোগ প্রমাণ পাইলি। আচ্ছা আচ্ছা, 40 বছর মাসে দান করে অভিযোগ কে দিছে আহেন এলাকায়। আমার যে কোড নাই কার কাছে, যে কার শালা বাঞ্চত করছে, আমি এত বছর চেয়ারম্যান করছি, রাজনীতি করছি, বা কার লক্ষ লক্ষ টাকা আমার এলাকায় দান ফেরত করছে, বাট পড়াতে বলে আহেন তার লয়ে অসুবিধা।
কোরবান বালি করবেন আপনাদের কাজে আপনাদের এটা। আপনি আমার এলাকায় আসেন ভাই, একদিন আসেন, দুপুরে খাওয়া দাওয়া করেন, সবার কাছ থেকে খবর কথা লন লইয়ে তারা আপনি যা যদি পান ওটা করবেন। এত কিছুর পরও কিভাবে আইনের জাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন মূল হোতারা, বিস্তারিত জানাবো তবে আরও একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। সাধারণ মানুষের নানামুখী অভিযোগ আর প্রশাসনের কথিত লাগাতার অভিযান কোনো কাজেই আসছে না বালু সিন্ডিকেটের কাছে। দিনে দিনে তারা আরও লাগামহীন হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, তাহলে এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? সময়ে সময়ে চলছে অভিযান, জব্দ হচ্ছে বালু কাটার নানা সরঞ্জাম, মামলাও হচ্ছে আড়ালে আড়ঢালে, কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না বালু কাটার মহোৎসব। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের সহযোগিতাই চলছে এই ধ্বংসযজ্ঞ, অথচ যথাযথ কর্তৃপক্ষ শোনাচ্ছে নানামুখী তৎপরতার কথা। এত প্রশাসনিক তৎপরতার পরও বালুমহলের সিন্ডিকেটের মূল হোতারা কিভাবে ছাড়া পেয়ে যাচ্ছেন তা জানতে চাওয়া হয় মানিকগঞ্জ পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের কাছে। এটা যেহেতু আমাদের থানায় একটা অভিযোগ এসেছে, আমরা অভিযোগের তদন্ত কন্টিনিউ করব। অভিযোগের তদন্ত আপনি যেদিন বললেন ওই দিন তো পুলিশ গিয়েছে, পরবর্তীতেও যাবে এবং অভিযোগের তদন্তটি চলবে। আমরা শেষ করবো আর কি তদন্তটা, যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ বালু উত্তোলন নিয়ে নিজ উপজেলায় কি ব্যবস্থা নিয়েছেন অপরাধের খোঁজ টিম তা জানতে চায় হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে। এই অভিযোগটা আমরা ইতিমধ্যে পেয়েছি, তো তার প্রেক্ষিতে আমরা অভিযানও পরিচালনা করেছি। আমরা কোস্টগার্ড, নৌ পুলিশ এবং আমার ডিসি অফিসেও অবগত করেছি যেন এটার পরিস্থিতিটা উন্নতি হয় এবং তারা যেন সীমার ভিতরেই বালু কাটে। তো এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি এবং অভিযান পরিচালনা করে দেখা হয়েছে যে তারা আসলে কাটে কিনা। তো যখন আমরা অভিযান পরিচালনা করেছি সে সময় তাদেরকে পাওয়া যায়নি। তো আমরা ভবিষ্যতেও ট্রাই করছি, অভিযান পরিচালনা করব। ভবিষ্যতেও আমাদের ডিসি স্যারের সাথে ইতিমধ্যে কথা হয়েছে যে এই অভিযান অব্যাহত থাকবে, তারা যেন সীমার ভিতরে থাকে এবং এরপরেও যদি তারা না থাকে সেক্ষেত্রে আমাদের চুক্তির শর্ত অনুযায়ী ডিসি স্যার ব্যবস্থা নিতে পারবে। উপজেলা নির্বাহী অফিসারের মুখে অসহায়ের বাণী, এসিল্যান্ড ও পর্যাপ্ত জনবল না থাকায় তিনি নাকি যথাযথ ব্যবস্থা নিতে পারছেন না। নাই কোস্টগার্ড, নাই নৌ পুলিশ, আমার উপজেলায় কোনো নৌ পুলিশ নাই, নাই স্পিড বোট, নাই এসিল্যান্ড। এখন বলেন আমি যতটাই আন্তরিক থাকি না কেন, আমার আন্তরিকতার কোনো ধরনের ঘাটতি নাই, কিন্তু আমার এটা প্রমাণ করার জন্য তো এগুলো লাগবে। আমাদের এখান থেকে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বালুমহলের সাথে, শুধুমাত্র যেটা প্রশাসনিক কাজ সেটা আমরা করছি এবং অভিযান যেটা আমরা যখনই অভিযোগ পাচ্ছি সাথে সাথেই অভিযান করছি। এবং আপনারা দেখবেন যে কোনো পত্র পত্রিকায় বা কোথাও থেকে যখনই আমাদের কাছে অভিযোগ আসে, স্থানীয়রা এখন পর্যন্ত কেউ আসলে অভিযোগ করে নাই আমাদের কাছে। আমি ওই যে আপনাদের ওই রিপোর্টটাই শুধু দেখেছি, এরপরেই আমি যোগাযোগ করেছি যেন আমাদের মোবাইল কোর্টে এটার শাস্তির বিধান আছে, সেক্ষেত্রে জরিমানা সহ কারাদণ্ডের বিধান আছে। তো এটা পরিস্থিতি বিবেচনায় সেটা ম্যাজিস্ট্রেট যেখানে থাকে উনি ব্যবস্থা নিয়ে থাকেন। জেলা প্রশাসকও একই কথা বলেন, জনবল কম থাকায় ব্যক্তি পর্যায়ে ব্যবস্থা গ্রহণের সীমাবদ্ধতার কথা জানান তিনি। যেই অপরাধ করুক তার বিরুদ্ধে তো ব্যবস্থা আমাদের নিতেই হবে। বিশেষ করে থানায় যদি অভিযোগ যায় তাহলে আমাদের পুলিশ এই বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেবে, আদালত আছে। আমাদের জেলা প্রশাসনের আওতায় সরাসরি মোবাইল কোর্ট ছাড়া ওই রকম কোনো ব্যবস্থা নাই। কেউ জনশৃঙ্খলা নষ্ট করলে আমরা যদি আমাদের চোখের সামনে পরে, আসলে মোবাইল কোর্টের আইনটা তো আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ সংঘটিত হয়, সেই ক্ষেত্রেই কেবল আমরা শাস্তি দিতে পারি। পাশাপাশি আমরা বিশেষভাবে অনেক সময় বলে দিই, আমাদের কোর কমিটির মিটিং হয়, এই মিটিংও আমরা বলে দিই যাতে আসামিদের ধরা হয় এবং তাদের যাতে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। তবে সম্মিলিত অভিযানের মাধ্যমে সিন্ডিকেট দমনের কথা বলেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। হরিরামপুর, দৌলদিয়া এবং শিবালয় উপজেলা, এই উপজেলাগুলোর পার্শ্ববর্তী যে নদী আছে এই নদীগুলো আবার অন্য জেলার বাউন্ডারিতে। এখন আমাদের যতখানি এই প্রচেষ্টা থাকে আমরা চেষ্টা করি, অনেক সময় দেখা যায় যে তারা আমাদের যারা অবৈধভাবে আবার চুরি করে যারা বালু তোলে, ইজারা ছাড়া, এই সমস্ত লোকজনকে আমরা ধরার চেষ্টা করি। তারা তখন পালিয়ে যাওয়া যায় অনেক সময়, কারণ আমাদের মুভমেন্ট তারা আগে থেকেই দূরের থেকে দেখে হয়তো পালিয়ে যায়। এখন একাধিক অভিযান যদি আমরা সমন্বিতভাবে করতে পারি তাহলে মনে হয় বালু চুরিটা বা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব। এবং যারা ইজারা নিয়ে অবৈধ কাজ করতেছেন, বিশেষ করে ইজারার বাইরে যারা বালু উত্তোলন করতেছেন, তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযানও পরিচালনা হয়েছে, মামলা হয়েছে কিছু।
এবং ভবিষ্যতে আমরা তাদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করব। পুলিশ, ইউএনও এবং জেলা প্রশাসকের কথা একই ছবির ভিন্ন রং মাত্র। প্রশ্ন হলো, কবে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে? কবে বন্ধ হবে অবৈধ বালু উত্তোলন এবং স্বপ্ন ধ্বংসকারী নদী ভাঙন? দর্শক, এবার বিদায় নেওয়ার পালা। তবে আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। কোনো অনিয়মের চিত্র দেখতে পেলে আমাদের জানান, আমরা তা জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।